মানব জীবনের আসল সৌন্দর্য হল চরিত্র। ধন সম্পদ, ক্ষমতা কিংবা জ্ঞান, এসবের গৌরব একসময় হারিয়ে যায়। কিন্তু সুন্দর চরিত্র এমন এক অলংকার যা মৃত্যুর পরও মানুষের স্মৃতিতে বেঁচে থাকে। ইসলামে চরিত্রকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার চরিত্র উত্তম। সহিহ হাদিস। এই হাদিসের আলোকে আমরা একটি কাহিনী শোনাব যা শুধু গল্প নয় বরং জীবনের জন্য একটি শিক্ষা। একসময় এক ছোট্ট গ্রামে থাকত দুই বন্ধু, আদিল ও হামিদ। তারা দুজনই সমবয়সী এবং শৈশব থেকেই একসাথে বড় হয়েছে। তবে তাদের চরিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। আদিলের স্বভাব ছিল কোমল, সে সবসময় মানুষের সাথে সুন্দর ব্যবহার করত। কারো কষ্ট দেখলে সাহায্যের হাত বাড়িয়ে দিত। এমনকি কেউ তার সাথে খারাপ ব্যবহার করলেও সে ধৈর্য ধরে হাসিমুখে উত্তর দিত। অন্যদিকে হামিদ ছিল রাগী ও গর্বিত। তার কাছে টাকা পয়সা আর দুনিয়ার মানসম্মানই বড় ছিল। সে সবসময় মনে করত যার সম্পদ বেশি সেই সম্মানিত। একদিন গ্রামের বাজারে একটি ঘটনা ঘটল। এক বৃদ্ধা মহিলা কিছু সবজি বিক্রি করতে এসেছিল। ভিড়ের মধ্যে তার ঝুড়ি উল্টে গিয়ে সব সবজি মাটিতে ছড়িয়ে পড়ে। সবাই পাশ কাটিয়ে চলে গেল। আদিল দৌড়ে গিয়ে মহিলাকে সাহায্য করল। সে সবজি কুড়িয়ে আবার ঝুড়িতে তুলে দিল এবং নিজের পকেট থেকে কিছু টাকা দিয়ে দিল। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল, বাবা, আল্লাহ তোমাকে উত্তম চরিত্র দান করেছেন। নিশ্চয়ই তোমার ভাগ্য ভালো হবে। হামিদ দূর থেকে এই দৃশ্য দেখে হেসে উঠল। আদিল, এসব করে তুমি কি বীর হবে নাকি? দুনিয়ায় টাকা ছাড়া কেউ কাউকে সম্মান দেয় না। আদিল শুধু চুপ করে হাসল। কিছুদিন পর গ্রামে খবর এলো, রাজধানী থেকে এক কর্মকর্তা আসবেন। তিনি গ্রামের উন্নয়নের জন্য প্রতিনিধি নির্বাচন করবেন। সবার চোখ তখন হামিদের দিকে, কারণ সে ধনী ও প্রভাবশালী। কিন্তু কর্মকর্তা যখন গ্রামে আসলেন তখন কিছু অদ্ভুত ঘটনা ঘটল। তিনি প্রথমে সাধারণ মানুষদের সাথে কথা বলতে শুরু করলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের গ্রামে সবচেয়ে বিশ্বস্ত ও উত্তম মানুষকে? এক এক করে সবাই বলল, আদিল। কর্মকর্তা অবাক হয়ে বললেন, কেন? গ্রামের মানুষরা উত্তর দিল, সে আমাদের সাথে সবসময় সুন্দর ব্যবহার করে। সে গরিবদের সাহায্য করে। সে মিথ্যা বলে না, কারো ক্ষতি করে না। অবশেষে কর্মকর্তা ঘোষণা করলেন, এই গ্রাম থেকে প্রতিনিধি হবে আদিল। এই সংবাদ শুনে হামিদের অহংকার ভেঙে গেল। সে ভাবল, আমার তো ধনসম্পদ অনেক, তবুও মানুষ আমাকে নয় বরং আদিলকে ভালোবাসে কেন? সে একদিন রাতে আদিলের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, বন্ধু, আমি এতদিন ভুল করেছি। আমি ভেবেছিলাম দুনিয়ার সম্মান শুধু টাকায় পাওয়া যায়। কিন্তু আজ বুঝলাম মানুষের আসল সম্মান হল চরিত্র। আমাকে ক্ষমা করো। আদিল তাকে জড়িয়ে ধরে বলল, ভাই, আল্লাহর কাছে তওবা করো। চরিত্র বদলাতে দেরি হয় না। হামিদ সত্যিই বদলে গেল। ধীরে ধীরে সে নরম স্বভাবের হয়ে উঠল, মানুষের উপকার করতে লাগল, নামাজ কায়েম করল এবং অন্যের হক আদায় করতে শুরু করল। এই গল্প থেকে আমরা কয়েকটি বিষয় শিখি। চরিত্র হল আসল পরিচয়। মানুষ তোমার টাকা নয়, তোমার আচরণ মনে রাখবে। ধৈর্য ও সুন্দর ব্যবহার, কারো সাথে রাগ বা অভদ্রতা নয় বরং কোমল ব্যবহার করাই ইসলামের শিক্ষা। তবার দরজা খোলা, যত বড় ভুলই হোক মানুষ চাইলে বদলে যেতে পারে। সমাজের ভালোবাসা চরিত্রের মাধ্যমে আসে, ভালো চরিত্রবান ব্যক্তি সমাজে শ্রদ্ধা পায়। কোরআন ও হাদিস থেকে প্রমাণ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সর্বাধিক